আপনারা নিশ্চয়ই জানেন আমার মা গত 26 তারিখে মারা গেছেন। আমার মায়ের শেষ ইচ্ছা ছিল আমার সাথে দেখা করা, আমাকে শেষবারের মতো দেখা। আমি যেতে পারিনি। অনেকে হয়তো বলবেন যে আপনি সরকারের বিরুদ্ধে কথা না বললে তো আপনি যেতে পারতেন। কিভাবে যেতে পারতাম? আমার মা মারা গেলেন, আমার মায়ের উপরে নির্যাতন কম করা হয় নাই। কোন বিএনপির মন্ত্রী এমপির বাসায় এতবার পুলিশ গিয়েছে কিনা, এত সংস্থা থেকে পুলিশ গিয়েছে কিনা আমি জানি না। ডিজিএফআই, ডিএসবি, ডিবি, পুলিশ, এমন কোন সংস্থা নাই যান নাই সবশেষ গিয়ে বাড়িতে গিয়ে ভিডিও করে এনেছেন। কেন রে ভাই, আমি কি সন্ত্রাসী নাকি? যাই হোক, আমার মা মারা গেছে, সেটা নিয়ে কারোর কাছে করুণা চাই না। আমাকে কেউ সান্ত্বনা দেওয়ার জন্য ফোন দিচ্ছে, সেই ফোনও রিসিভ করি না। আপনি আমার মাকে ফেরত দিতে পারবেন? আমাকে সান্ত্বনা দিয়ে শুধু আমার মার কথা মনে করিয়ে দিচ্ছেন, ফোনে কথাও বলি না। অতএব আমার মতো একজন ইলিয়াসের জীবনে কি কষ্ট সেটা নিয়ে কথা বলার দরকার নাই। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেশে থাকতে পারে না, গুম হয়েছে, খুন হয়েছে, বাড়িতে ঘুমাতে পারে না। অতএব তাদের কাছে আমার এই কষ্টটা কিছুই না। বাংলাদেশে এমন কোন ক্রাইম রিপোর্টার আছে যার বিরুদ্ধে মামলা নাই? আমার নামেও ছিল। তো মানহানির যেসব মামলাগুলো আমার নামে ছিল, সেই মামলায় আমাকে পুলিশ ধরতে গিয়েছে, দিনের পর দিন আমার বাড়িতে গিয়েছে। আমি পালিয়েছিলাম একটা বছর, এরপরে চলে আসলাম। আরে ভাই, আমি তো এত বিরাট বড় কেউ না, আমার পেছনে এত সমস্যা কেন? আমার মামলায় আমাকে ধরার জন্য কি কি করা হয়েছে তার ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখে আসি আগে। বেসরকারি টেলিভিশন চ্যানেল 21 টেলিভিশনের সাবেক সাংবাদিক ইলিয়াস হোসাইনের সম্পদ ক্রয়ের নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রে অবস্থান করায় মামলায় হাজিরা দিতে না পারায় ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে তার সম্পদ ক্রয়ের নির্দেশ দিলেন আদালত। মামলা সহ বিভিন্ন হুমকির কারণে 2016 সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে চলে যান ইলিয়াস। আমার সম্পত্তি ক্রোক, আমার কি সম্পত্তি আছে? আমার কোন ব্যাংকে যদি চালানা পয়সা যদি আপনি নিয়ে নেন,